আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মাত্র 12 বছরের ছাত্র ইমাম তাহবী রহমাতুল্লাহি আলাইহি ঘটনা দেখার জন্য করে এক পা দুই পা করে আস্তে আস্তে করে ঘটনা দেখলেন, বুঝলেন, শুনলেন। সব শোনা বোঝার পর ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে বললেন, উস্তাদ হুজুর গো, আমার মন বলতেছে আপনি এই সমস্যার সমাধান আল্লাহর কোরআন থেকে দিতে পারেন নাই। ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছে, তাহবী তুমি কি আল্লাহর কোরআন থেকে এই সমস্যার সমাধান দিতে পারবা? তাহবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি যদি কিছু মনে না করেন, বেয়াদবি না মনে করেন, আমি তাহবী আল্লাহর কোরআন থেকে এই সমস্যার সমাধান দিয়ে দেব। তাহবী কোরআনুল কারীম থেকে কোন সূরার কোন আয়াত দিয়ে এই সমস্যার সমাধান দিল জানার দরকার আছে নাকি নাই? বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, এটা হলো সিরাত মাহফিল, ঠিক কিনা? রাসূলের আগমনের মাস, আপনার আমার দয়ার নবী মায়ার নবী যে সময় পৃথিবীর জমিনে এই মাসে আগমন করেছিলেন, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এই মানুষটাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন দাম, মান, সম্মান, মর্যাদা কম দিয়েছে না বেশি দিয়েছে? যেই মানুষটাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সৃষ্টি করতেন না, তাহলে এই মানুষটাকে কেমন ভালোবাসার দরকার, কম না বেশি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনার কথা মনে পড়ে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কালেমা গ্রহণ করলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পর এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল এমন একজন মালিকের বাড়ি থাকতেন, উমাইয়া ইবনে খলফ নামের একজন মালিকের বাড়ি বিলাল চাকর হিসাবে থাকতেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের সব ছাগলগুলো, বকরিগুলো চড়াইতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে ওই ছাগলগুলার সঙ্গে, বকরিগুলার সঙ্গে এক ঘরে থাকতে দেওয়া হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, মালিক, ও আমার মালিক উমাইয়া, আপনি আমাকে একটু থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেন। কিন্তু উমাইয়া কোনোদিন বিলালের কথাই মন দেয় না, বিলালকে থাকার জন্য ভালো জায়গারও ব্যবস্থা করে না। হঠাৎ করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে আপনার আমার দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কালেমা গ্রহণ করলো, ওই দিন সকালবেলায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই ছাগল ঘরের দরজা খোলে না। আর যে দাসীগুলো ছিল সব দাসীগুলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে, বিলালকে কি হলো, বিলালের অবস্থা কি দেখো, এত বেলা হয়ে যায়।